বন্ধুরা, এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়ার বিপক্ষে ভয়াবহভাবে হেরে গেল পাকিস্তানের দল। হারের পর নিজের খেলোয়াড়দের করে ক্ষেপে উঠলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুধু তাই নয়, ভারতীয় দল যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছে, সেই বিতর্ক নিয়েও বড় মন্তব্য করেছেন তিনি। এমন কিছু বলেছেন যা শুনে আপনিও হয়তো অবাক হবেন। তো শেষমেশ শাহবাজ শরীফ নিজের খেলোয়াড়দের ফটকার দিতে গিয়ে আসলে কি বললেন, তার পুরো বক্তব্যই আমরা আপনাদের এই ভিডিওতে দেখাবো। কিন্তু তার আগে একটা প্রশ্ন, আপনাদের মতে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন বানাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন কোন খেলোয়াড়? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। বন্ধুরা, এশিয়া কাপ 2025-এর ফাইনাল ভারত ও পাকিস্তানের মধ্যে শুধু এক রোমাঞ্চকর লড়াই ছিল না, বরং জন্ম দিয়েছিল একাধিক বিতর্কেরও। টসে জিতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সিদ্ধান্ত নেন আগে ফিল্ডিং করার, আর এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান কিছুটা সামলে খেললেও সাহেবজাদা ফারহান একাই 57 রানের লড়াকু ইনিংস খেলেন, যা তাদের দলের সর্বোচ্চ রান। এরপর ভারতীয় বোলাররা এমন ভয়ঙ্কর আগুন ঝরালেন যে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কুলদীপ যাদব ঘূর্ণির জাদুতে নিলেন 4 উইকেট, বুমরা, বরুণ চক্রবর্তী আর অক্ষর প্যাটেল নিলেন 2টি করে উইকেট। শেষ পর্যন্ত পাকিস্তান অল আউট হয় মাত্র 146 রানে। ভারতের সামনে লক্ষ্য ছিল 147 রান। খুব কঠিন নয়, কিন্তু ম্যাচে তখনও নাটক বাকি। শুরুটা ভয়াবহ হয় ভারতের। মাত্র 20 রানের মধ্যেই আউট হয়ে যান অভিষেক শর্মা, শুভমান গিল আর অধিনায়ক সূর্যকুমার যাদব। তখন পাকিস্তানি সমর্থকরা ভেবেছিলেন হয়তো তাদের দল ম্যাচে ফিরবে, কিন্তু তিলক বর্মা আর সঞ্জু স্যামসন ব্যাট হাতে হাল ধরেন। সঞ্জু 24 রানে আউট হলেও তিলক আক্রমণাত্মক খেলা চালিয়ে যান। পরে তার সঙ্গে যোগ দেন শিভম দুবে। তিলক বর্মা 4টি বিশাল ছক্কা ও 3টি চারের সাহায্যে খেলেন অপরাজিত 69 রানের দুর্দান্ত ইনিংস। শিভম দুবেও দেন 33 রানের অবদান। শেষ ওভারে ভারতের দরকার ছিল 10 রান। তিলক এক ঝটকায় ম্যাচ প্রায় শেষ করে দেন। রিঙ্কু সিং এর বাউন্ডারিতে ভারত জিতে নেয় এশিয়া কাপ 2025-এর ট্রফি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ম্যাচ পরবর্তী সময়ে ট্রফি বিতরণ নিয়ে তৈরি হয় বড়সড় বিতর্ক। আজই গ্রুপ স্টেজে হাত মেলাতে অস্বীকার করা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। পাকিস্তান বোর্ড ম্যাচ রেফারি এনডি পাইক্রফটকে সরানোর দাবি করেছিল, এমনকি টুর্নামেন্ট বয়কটের হুমকি দেয়। ফাইনালি ভারতের জয়ের পর দাবি ওঠে ভারতীয় দল মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছে, আর এই ঘটনায় পাকিস্তানের জন্য আরও অপমানজনক হয়ে দাঁড়ায়। এ নিয়েই মুখ খুললেন শাহবাজ শরীফ। তিনি বলেন, এই হার পাকিস্তানি ক্রিকেটের জন্য এক কালো দিন। দলের পারফরমেন্সে প্রত্যেক পাকিস্তানির মন ভেঙে গেছে। সাহেবজাদা ফারহান লড়াকু 57 রান করেছে। আমি তার ইনিংসকে কুর্নি জানাই, কিন্তু একজন খেলোয়াড় কি বা করতে পারে যখন পুরো দল চাপের মুখে ভেঙে পড়ে? আমাদের মিডল অর্ডার একেবারেই ব্যর্থ হয়েছে। হারিস, হোসেন তালাত, সলমান আলী সবাই নিরাশ করেছে। ভারতীয় বোলাররা আমাদের পুরোপুরি উন্মোচিত করেছে। কুলদীপ যাদব আমাদের ব্যাটিংকে যেভাবে ধ্বংস করল, তাতে মনে হয়েছে আমাদের কোনো পরিকল্পনাই নেই। বুমরার গতি, বরুণের স্পিন আর অক্ষরের নিখুঁত লাইন লেং আমাদের কোনো সুযোগই দেয়নি। এই হার শুধু এক ম্যাচের হার নয়, এটা আমাদের মানসিকতা, প্রস্তুতি আর জজবেরও হার। শাহিন আফ্রিদি, হারিস রুফ, আবরার আহমেদ সবার কাছেই প্রত্যাশা ছিল, কিন্তু তারা তিলক বর্মা আর শিভম দুবেকে থামাতে পারেনি। শাহিন শুরুতে উইকেট পেলেও পরে ভারতীয় ব্যাটসম্যানদের খোলামেলা খেলার সুযোগ দিয়েছে। হারিস রুফের বোলিংয়ে কোনো কৌশল দেখা যায়নি। আবরার, তোমার কুলদীপ যাদবের কাছ থেকে শেখার দরকার। ট্রফি বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের উচিত ছিল খেলাধুলোর মনোভাব দেখানো। মহসিন নকভির হাত থেকে ট্রফি না নেওয়া খেলাধুলোর চেতনাকে আঘাত করে। তবে এ নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। ভারত মাঠে ভালো খেলেছে, আমাদের তা মেনে নিতে হবে। শাহবাজ শরীফের এই বক্তব্য পাকিস্তানি ক্রিকেটে তোলপাড় সৃষ্টি করেছে। তার কঠিন সমালোচনা যেমন খেলোয়াড়দের কাঁপিয়ে দিয়েছে, তেমনি তার পরামর্শ প্রমাণ করেছে যে তিনি দলকে ভালো দেখতে চান। কিন্তু প্রশ্ন রয়ে গেল, ভারতীয় দলের মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করার সিদ্ধান্ত কি ঠিক ছিল নাকি ভুল? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।